হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি, কংসাবতী নদীর বন্যা। ঠিক আছে, তো এই যে দেখো আমাদের দাদা ড্রাইভার নৌকোর, তো এই শুয়ে আছে। সবাই চাপছে, চাপার পর নৌকোটা ছেড়ে দিবে এখান থেকে। টানা বৃষ্টির কারণে মুকুরনীপুর জলাধার থেকে প্রচুর জল ছেড়েছে, যার জন্য নদী পুরোপুরি ভর্তি। তোমরা দেখতেই পারছো, পুরো কানায় কানায় ভর্তি। এই যে আমাদের দাদা অলরেডি মেশিন স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা নদীর এপার থেকে ওই পারে যাব, তো আমাদের একটু সময় লাগবে, কারণ অন্যান্য নদীর তুলনায় কংসাবতী নদীর চড়াটা অনেকটাই বেশি। স্কিপ না করে তোমরা শেষ তক ভিডিওটা দেখো। আমাদের নদীর পাশে গ্রাম, তো আমরা ছোটোর থেকে নৌকোতে যাতায়াত করি, তার জন্য আমাদের কিছু মনে হয় না। নৌকা ভ্রমণে সত্যিই খুব মজা, কিন্তু যারা হয়তো একবারও না চেপেছো তারা বুঝতে পারবে না। এটা ফিল না করলে ঠিক বোঝা যাবে না যে ঠিক কীরকম লাগে। আমাদের নদীর পাশে গ্রাম, তাই আমাদের বর্ষাকালটাতে প্রায়ই নৌকোতে পারাপার হতে হয়। এই যে দাদার পুরো স্টিয়ারিং হাতে পুরো নৌকোটা কন্ট্রোল করছে ও। এখন আমরা পুরো নদীর মাঝ বরাবর আছি। আমাদের ওই পারে যেতে আবারও কিছুটা সময় লাগবে। কোথাও ফাঁকা নেই, পুরো নদীটা জলে ভর্তি। এপার থেকে ওই পার শুধু জল আর জল। নৌকোটা খুব একটা বড় নয়, তার জন্য খুব বেশি জন চাপেনি এটাতে। আর ধৈর্য ধরছে না, মনে হচ্ছে যে কখন ওই পারে যে নামবো। আমরা ওই পার থেকে অনেকটা এই পারে চলে এসেছি, আর কিছুটা গেলেই হয়তো আমরা পৌঁছে যাব ওই পারে। অনেকেরই নৌকাতে চাপলে ভয় লাগে, কিন্তু আমরা যেহেতু ছোটোর থেকে চেপে আসছি, তাই আমাদের আর কিছু মনে হয় না বা ভয়ও লাগে না। এবার ইঞ্জিনের স্টার্ট বন্ধ করে দিল। বাসের সাহায্যে ওরা আর কিছুটা নিয়ে যাবে, কারণ প্রচুর কাশি আছে। এতক্ষণ ইঞ্জিন স্টার্টে ছিল, তাই এদেরকে পরিশ্রম করতে হয়নি, কিন্তু এবার ইঞ্জিন বন্ধ করার কারণে ওদেরকে একটু পরিশ্রম করতে হবে। আর কিছুটা নিয়ে যেতে